তোরা 64 দিনে 64 জেলা ভ্রমণ চ্যালেঞ্জে এই মুহূর্তে আছি। কোথায় আছি বলো? ঢাকা ঢাকা বনানী। ঢাকা বনানী বনানীতে টিএনটি মহিলা কলেজের মাঠে। মাঠে। তো তোমরা তো 7-8-এ পড়ো না? জি জি। তো তোমাদের সাথে আমি তো কিছুক্ষণ গল্প করলাম যে ভ্রমণ করলে কি হয়, ভ্রমণ জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম বা নিজের বলার মতন একটা গল্প আমি বলতেছি যে এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করবো, এটা একটা গল্প গল্প। 64 দিনে 64 জেলা ভ্রমণ করবো, এটা কি নিজের বলার মতো একটা গল্প। তো তোমরা এখানে সবাই সাইকেল চালাতে পারো? সবাই সাইকেল চালাতে পারো? তুমি পারো? আচ্ছা। তো তোমাদের এই যে আমার সাথে দেখা করলাম, আমি যেখানে দাঁড়ালাম, তোমরা নিজে থেকে আসলা, তোমাদের কাছে মানে পরিচিত হয়ে আমার সাথে তোমাদের কেমন লাগছে বা এই উদ্যোগটা বিষয়ে যে জানলা, কিছু যদি বলো। মনে করেন আপনার একটা 64 জেলা একটা টাফ ব্যাপার হয়ে যায়, হ্যাঁ। সে কিভাবে পারবে, এই কারণে একটু আসলাম। আর যে এক্সপ্লোর করে সেটা জানার জন্য আসলাম, কিভাবে এক্সপ্লোর করে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন এই ভ্রমণ বিষয়ে ঝটপট আমাকে প্রশ্ন করতে পারো? এই ভ্রমণ বিষয়ে আরও যা যা প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? জি না, আসে প্রশ্ন আছে, বলো। প্রশ্ন হলো যে রাতে কোথায় থাকি, প্রশ্ন জি, করবে জি। না? আবার কিভাবে খাবার চলাফেরা। আচ্ছা, রাতে থাকার বিষয়ে যদি বলি তোমাদের, আমি হলো তোমরা সামনে তো ইনশাল্লাহ ভ্রমণ করবা, গাড়ি হোক সাইকেল হোক, ভ্রমণ তো করবা। তো ভ্রমণের ক্ষেত্রে আমি বলি যে ভ্রমণ করার আগে অবশ্যই ভ্রমণ বিষয়ক পড়াশোনা করতে হবে। বাংলাদেশ ভ্রমণ করতে হলে বাংলাদেশ বিষয়ক যেসব বইপত্র আছে, ভ্রমণ বিষয়ক যেসব বইপত্র আছে, আগে বই পড়তে হবে, তারপর ভ্রমণ করতে হবে। বই পড়া জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম হলো বই পড়া, তারপর হলো ভ্রমণ, মানে উচ্চতর মাধ্যম হলো ভ্রমণ। আচ্ছা যাই হোক, আমি রাত্রি যাপন হলো, আমি কোথাও টাকাটা থাকি না, যেখানে রাত হয় ওইখানে পরিচয় দিয়ে কারো বাড়িতে, দোকানে, মসজিদে ওইভাবে সারভাইভ করি। মানে সাথে আমার খেতা বালিশ সব আছে, এই যে এটার ভিতর আমার খেতা বালিশ সব আছে। এটার ভিতরে একটা বালিশ আছে যেটা ফু দিলে বালিশ হয়ে যায়, বুঝতে পারছো? তো এ হলো, আমি কোথাও টাকা দিয়ে থাকি না, সারা বাংলাদেশ ভ্রমণ করি, কোথাও আমি টাকা দিয়ে থাকি না। আবার কারো বাড়িতে থাকি, মসজিদে থাকি, এভাবে আর কি। বুঝতে পারছি সারভাইভ করা। জি, জি, এই যে survive। তোমরা ডিসকভারিতে বিয়ার গ্রিলসের ভিডিও দেখছো? জি জি জি। দেখছো? জি, সে তো মারা আচ্ছা। গেছে। হ্যাঁ, যে ছিল না 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 জঙ্গলে, যে সে তো মারা গেছে। না না মারা যায়নি, আমি তো এটা আমার জানা নেই। ওই দিন আগে মারা গিয়েছে, এটা এভারেস্টের কথা বলতেছো? জি জি। ওইটা অন্য গল্প, ওইটা অন্যজন। আর বিয়ার গিলস উনি আরেকজন। যাই হোক, তো বিষয়টা হলো যে তোমরা ভ্রমণ করবা, দেখলা, জানলা, বই পড়বা, ভ্রমণ করবা, এইটাই বিষয়। জানার জন্য হবে। হ্যাঁ, আর বই না পড়লে আসলে স্বপ্ন তৈরি হয় না। জি। বা এই যে আমার যে গল্পটা জানলা, এটা একটা তোমাদের একটা অ্যাড হইলো, এভাবে বই পড়তে হবে। যাই হোক, এর কি টিএনটি মাঠে তাদের সাথে ছিলাম কিছুক্ষণ, তাদের সাথে দাঁড়িয়ে গল্প করলাম, নলেজ আদান প্রদান করলাম, তাদের এই যে দেখলাম এই যে টিএনটি মাঠ। তো তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা আমার এই ভ্রমণের কি শুভকামনা জানাচ্ছ, তাই তো? আজকে আমার দ্বিতীয় দিন, 64 দিনে 64 জেলা। তো তোমাদেরও আমি শুভকামনা জানাই, ধন্যবাদ।